হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনি আমি জান্নাতের বাগানে বসেছি। ভাই আমার দোস্ত আমার, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইন্দা যিকরি সুলাহাই তানজিলুর রহমান, যেখানে আল্লাহর সালেহীন বান্দাদের আলোচনা করা হয়, মাহবুব বান্দাদের আলোচনা করা হয়, আল্লাহর ওলি বান্দাদের আলোচনা করা হয়, সেই জায়গাটাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। জোরে হবে না? আর জোরে হবে না? ঘুম পাচ্ছে নাকি আপনাদের? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চাই, মাশাআল্লাহ। তাই একটু জোরে সোরে আওয়াজ দেন। নারে তাকবীর। মুখটুক সব ব্যান্ডিং করে দিচ্ছে, তার আওয়াজ বেরোবে কি করে? বলে হুজুর খুব ঠান্ডা। ঠান্ডা তো কম আছে আজকে, তাই না? আমি জ্যাকেট পরলে ঘেমে যাচ্ছি, বেশি আছে তাই। ও আসলে আমরা চারিদিকে ঘুরছি তো মনে হচ্ছে তাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই জান্নাতি বাগানে বসে আছেন বাবা। এই জায়গায় বসা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলোচনার জায়গা হলো এই জায়গাটা। আমি বলছি না, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। পৃথিবীর যত আলোচনা আছে, সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো আমার নবীর আলোচনা। তাহলে এটা সেই নবীর আলোচনার মজলিস, কথা ঠিক না বল? হাদিসের কথা বলছেন, সে হাদিসটা পেলেন কার কাছ থেকে? আমার নবীর কাছ থেকে। কোরআনের কথা বলছেন, সে কোরআন মাজিদটা পেলেন কোথা থেকে? আমার নবী এসেছিল বলি কোরআন মাজিদ পেয়েছে। যাই বলেন, সেই নবীর আলোচনা হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনারা আমার নবী, দয়ার নবী বললেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। একটা হলো কোরআন মাজিদ, আর একটা হলো হাদিস পাক। যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কেউ গোমরাহ করতে পারবে না। এই দুটো জিনিসকে তোমরা মেনে চলবে, তোমরা কখনো বিপদগামী হবে না। এই দুটো জিনিস তোমাদের জন্য আমি ছেড়ে দিয়ে গেলাম, এই দুটো জিনিস তোমরা মেনে চলো। রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। জোরে হবে না? অন্য জায়গায় আবার আল্লাহর নবী বলেন, তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম। একটা হলো আমার আহলে বায়াত, একটা হলো কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত। এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হয়ে যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই নবী আপনাকে আমাকে কত কষ্ট করে দ্বীন শেখালেন, কত কষ্ট করলেন আমার আপনার জন্য। উম্মতে মুহাম্মাদির জন্য নবী আমার কত জুলুমের শিকার হলেন। আবু জাহিল, আবু লাহাব, উতবা সাইবারা নবীর উপর কত অত্যাচার করল, আল্লাহর নবীকে কত রক্তাক্ত করে দিল। নবীর আমার সারা শরীরটা লালে লাল হয়ে গেল। মক্কার মানুষগুলো যখন আমার নবীর কথা শোনে না, আমার নবীর উপর অত্যাচার করে, আমার নবী চলে গেলেন তায়েফের জমিনে। তায়েফের মানুষদেরকে নবী আমার হেদায়েতের আলো দিলেন, হেদায়েতের ডাক দিলেন। তায়েফের মানুষেরা তারা পালা করে করে আমার নবীর উপর জুলুম করল। হে তরুণ যুবকেরা,
ভাইরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। আমার আপনার নবী একটা আঙ্গুরের বাগানে ঢুকে গেলেন। আমার আপনার নবীর সারা শরীরের রক্তে বা আমার সারা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়ে জুতো মোবারক খরম মোবারকে রক্তে লাল হয়ে গেল। আমার আপনার সারা নবীর সারা শরীরের গায়ের রক্তে জুতো পর্যন্ত জমে গেল। নবী আমার একই মাটিতে তিনবার ওপর হয়ে পড়ে গেলেন। পাহাড় চালক ফারিস্তা এসে হাজির হয়ে গিয়ে নবীকে সালাম দিল। আল্লাহর নবী বললেন, না না হে ফারিস্তারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি হলে ফারিস্তা, তোমরা হলে ফারিস্তা, আর ওরা হলো ইনসান। তোমরা পাহাড়গুলোকে চাগিয়ে নিয়ে এসে তায়েফবাসীদের ধ্বংস করতে চাও। না না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি আমার নবীকে সারা আলামের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। নবী আমার দয়ার নবী, মায়ার নবী। নবী আমার দোয়া চেয়েছেন, আল্লাহ তায়েফবাসীরা আমাকে চেনে না, তায়েফবাসীরা আমাকে জানে না, তাই তারা আমার উপর অত্যাচার করেছে, আমাকে মেরেছে। আমি তাদের জন্য দোয়া চাই, তুমি তাদের হেদায়েত করো। তারা যদি হেদায়েত না হয়, তাদের আল আওলাদ পরিবার বর্গ, তাদের জেনারেশন আফটার জেনারেশন, তাদের বংশধরদের তুমি হেদায়েত করে দাও। জোরে হবে না? জোরে হবে না? কত কষ্ট পেয়েছেন আমার আপনার নবী, তারপরও আমার আপনার নবী কি আখলাক, কি চরিত্র দেখিয়েছেন আমার আপনার জন্য। আজকের এই দিনটার জন্য আমার উম্মতেরা নামাজি হবে, রাসূল আমার সুন্নতগুলো মেনে চলবে, এই জন্য নবী আমার অত্যাচার জুলুম সহ্য করে। জোরে হবে না? আরে জোরে হবে না? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আর জোরে হবে না? আর জোরে হবে না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? আর জোরে হবে না? কত বাচ্চা হারিয়ে গেছে। কত বয়স? 10-11 বছর একটা বাচ্চা ইখতিয়ার হোসেন তার দাদিমার সঙ্গে এসেছে, তাই তো? দাদিমা কান্না করছে, বাচ্চাটা এই কোচি তুমি যেখানে থাকো তাদের কাছে যাও।
স্টেজের পাশে আছে দাদি, স্টেজের কাছে চলে এসো, দাদির সঙ্গে দেখা করো। বাচ্চাটা যদি কোথাও ঘুমিয়ে গিয়ে থাকে, অপরিচিত কেউ আপনার পাশে যদি কোনো অপরিচিত বাচ্চা ঘুমায়, তাকে তুলে দিন, তার দাদির কাছে পাঠিয়ে দিন। ইখতিয়ার উদ্দিন তার নাম, ইখতিয়ার হোসেন, বাচ্চাটাকে পাঠিয়ে দিন। আসলে অনেক মানুষ তো কোথায় হয়তো বাচ্চারা ভিড়ের মাঝখানে ঢুকে গেছে, একটু যদি কেউ অপরিচিত কোনো বাচ্চা আপনার চোখে পড়ে, বাচ্চাটিকে স্টেজের কাছে পাঠিয়ে দিন, তার দাদির কাছে পাঠিয়ে দিন। ইখতিয়ার হোসেন বলে বাচ্চাটার নাম। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আমার আপনার নবী এত কষ্ট অত্যাচার জুলুম সহ্য করলেন কেন? তার একটাই কারণ, আমার নবীকে আরবের মানুষেরা ভালোবাসতো। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেননি, আমার নবী আমার কাউকে কষ্ট দেননি। আরবের মানুষেরা ছোটবেলা থেকে আপনার আমার নবীকে আল আমিন নামে উপাধি দিয়েছিল, আল আমিন নামে ভূষিত করেছিল। আমার আপনার নবীকে মহা সত্যবাদী বলে তারা বিশ্বাস করত। ছোটবেলা থেকেই নবীকে সম্মান করত। নবীর সঙ্গে অন্য কোনো কারণে আরবের মানুষের দুশ্মনী হয়নি। দুশ্মনী শুরু করলো তারা একটা কারণে, সেটা হলো আমার আপনার নবী বললেন আল্লাহ অনেক নয়, আল্লাহ হলেন একজন। তোমরা ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। তারা শত্রু হয়ে গেল, তখন থেকে তারা শত্রু হয়ে গেল। তারা বলবে এটা বন্ধ করে দাও, কি লাগবে বলো, টাকা লাগবে, সম্পদ লাগবে, সুন্দরী নারী লাগবে, যা লাগবে যা লাগবে সব দেবো। আমার নবী বললেন না, আমি যে অর্ডারে নিয়ে এসেছি, যে জন্য আমাকে পাঠানো হয়েছে, সেই দায়িত্ব আমি পালন করব। সেটার নাম ইখতিয়ার নয়, আর একটা দুটো বাচ্চা, কোনটা? ইখতিয়ার পাওয়া গেছে, যাক আলহামদুলিল্লাহ, ইখতিয়ার বলে বাচ্চাটা পাওয়া গেছে, বলুন আলহামদুলিল্লাহ। যাক আল্লাহ। সাকিব বাবা হারিয়ে গেছে, অনেকক্ষণ ধরে পাচ্ছেন না, কত বয়স? ওই তো সাকিব। হ্যাঁ, সাকিব আপনাকে দেখছেন, আপনি সাকিবকে দেখতে পাচ্ছেন না। সাকিব দাদাকে দেখছে। এই কোচি, তোমরা নাম আলাদা কেন হয়ে যাও বলো তো, কি বিপদ বলো দেখিনি? দুটো বাচ্চা, যাক আল্লাহ পাইয়া দিয়েছে দুজনকে, কি মুশকিল। ফেমাস হয়ে গেল, সাকিবকে সবাই চিনে গেল, ইখতিয়ারকেও সবাই চিনে গেল, কথা ঠিক না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আপনার নবী আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করতে বলার জন্য, আল্লাহর একত্ববাদের প্রচারের জন্য, আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলার জন্য, আর নিজের সুন্নাত রাসূলের সুন্নতের কথা বলার জন্য নবী তাদের শত্রুতায় পরিণত হয়েছিল, তাদের সঙ্গে শত্রুতা তৈরি হয়েছিল। আল্লাহর নবী আগে বেরে কখনো শত্রুতা করেননি, ঝগড়া করেননি, আল্লাহর নবী কখনো তাদের উপর আঘাত করেননি, বরং তারা আমার
নবীকে আঘাত করতে চেয়েছিল। হে তরুণ যুবকেরা, আপনারা আমার নবী অনেক কষ্ট পেয়েছিলেন, অনেক অত্যাচার জুলুম সহ্য করতে হয়েছিল, সারা শরীর রক্তাক্ত হয়েছিল, তবু আমার আপনার নবী আল্লাহ আর ছেড়ে দেননি। তবু আমার আপনার নবী আল্লাহর কথা বলতে ছেড়ে দেননি। তবু আমার আপনার নবী তার সুন্নতের প্রচার করতে বন্ধ করে দেননি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী বললেন এই কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব। এই কোরআন মাজিদ আল্লাহর কাছ থেকে আসছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটু একটু করে আমাকে নির্দেশ দিয়ে যাচ্ছে। এই ওহী আমার কাছে এসেছে, আমাকে আল্লাহ যা নির্দেশ দিচ্ছেন সেটাই তো আমি তোমাদের কাছে বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেদিন আপনারা আমার নবী যা বলেছিলেন, আজকের যুগেও সবটা বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত এবং আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন আজকের যুগে সব প্রমাণিত হয়েছে। বেশি উদাহরণে আমি যাব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদে 82 বার যে নামাজের কথা বলা হয়েছে, সেই নামাজ নিয়ে আমি কথা বলছি। বেশি কথা বলবো না, বেশি অন্য আলোচনায় যাব না। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, 20 থেকে 25 হাজার বক্তব্য পাবেন। আমি বেশি অন্য বক্তব্যের দিকে যাব না। মূল কথা যেটা বলা দরকার, যেটা বললে আজকের জলসা সার্থক হবে। সকালবেলা লাভ লোকসানের অঙ্ক যখন কষবেন, লাভের অঙ্ক বেড়ে যাবে, সেই আলোচনাটা আপনাদের মাঝখানে করি। বন্ধুরা আমার, অনেক টাকা পয়সা খরচা করেছেন, কমিটির ভাইয়েরা অনেক মেহনত করেছেন, আপনারা টাকা পয়সা সহযোগিতা অনেক করেছেন। এত বড় সুন্দর একটা জান্নাতের বাগান কবে কায়েম হয়েছে, এর হকটা আদায় করতে হবে বাবা। হে তরুণ যুবকেরা আমার, যে নামাজের জন্য আমার আপনার নবী সারা শরীরটা রক্তাক্ত হলো, যে নামাজের জন্য আমার আপনার নবী দান দান মোবারক শহীদ হয়ে গেল, যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামরা জীবন পর্যন্ত দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যে নামাজের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার বললেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না বান্দা, নামাজ ছেড়ে দিও না বান্দা, নামাজ ছেড়ে দিও না বান্দা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন, রেগে গিয়ে বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো? ঝুরা আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে তবে বুঝবে। রেগে গিয়ে বলতেন, যারা ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছেন এমন মানুষ থাকলে বুঝতে পারবেন, মনে পড়ে যাবে। আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 23 ঘন্টা তুমি অন্য কাজ করো, 1 ঘন্টা নামাজে দাও। 5 ওয়াক্তের নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 5 12 60, 1 ঘন্টা। 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজানের লাইন আছে 11টা, আজানের লাইন আছে 12টা, আজানের লাইন আছে 12টা। ব্যাখ্যায় বলা হয়েছে 12 মাস তাই নামাজ পড়তে হবে, 12 মাসের নামাজ, সেই জন্য লাইন আছে 12টা। 50টা শব্দ আছে, 50টা শব্দ। ব্যাখ্যায় বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। জোরে হবে না? 17টা অক্ষর আছে, আজানে 17টা অক্ষর আছে। টোটাল আপনি যদি আরবি অক্ষর খোঁজেন 17টা অক্ষর পাবেন। এই 17টা অক্ষরের ব্যাখ্যায় বলা হয়েছে 17 রাকাত ফরজ নামাজ আজানের মাধ্যমে আহ্বান করা হয়। 17 রাকাত ফরজ নামাজ, সেই জন্য 17টা অক্ষর আজানে আছে। আপনি 2 রাকাত
ফজরের ফরজ নামাজ 2 রাকাত, 4 রাকাত জোহরের, 4 রাকাত আসরের, 3 রাকাত মাগরিবের আর 4 রাকাত এশার, সব মিলিয়ে দেখুন 17 রাকাত ফরজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একজন পয়গম্বরের কথা বলি, নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, তুমি কোনটাই সন্তুষ্ট হচ্ছো বলো? এক নাম্বার হলো তোমাকে আমি রাজ্য দেব, তোমাকে আমি বাদশাহী দেব, এটা তুমি পছন্দ করো, না তোমাকে আমি বিদ্যা দেব, ইলম দেব, জ্ঞান দেব, এটা তুমি পছন্দ করো? বলো তুমি দুটোর মধ্যে কোনটা নেবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রখর বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, আল্লাহর নবী হবে। নবীরা তো অবশ্যই তাদের মেধা থাকবে, মেরিট থাকবে, বুদ্ধি থাকবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আয় আমার আল্লাহ, আমি যদি বাদশাহী, লোকে আমাকে বাদশা বলবে, আমার কথাই উঠবে আর বসবে, আমাকে রেসপেক্ট করবে, আমাকে সম্মান করবে। কিন্তু আমি যদি ইলম না জানি, বিদ্যা না জানি, আমার যদি জ্ঞান না থাকে, তাহলে মাবুদ তোমাকে আমি চিনতে পারবো না, তোমাকেই তো আমি জানতে পারবো না, তোমার সম্পর্কে আমার সঠিক জ্ঞান আসবে না। না না না, আমার রাজ্য চাই না, আমার বাদশাহী চাই না, আয় আমার আল্লাহ, তার বিনিময়ে তুমি আমাকে ইলম দান করো। জোরে হবে না? জোরে হবে না? আমি আপনি হলে কি বলতাম একটু ভাবুন তো দেখি। ওরে বাপরে, তাদের বাদশা বানিয়ে দাও, আমাকে সবার উপর লাঠি ঘোরাবো, তাই তো নাকি? আমাকে রাজা বানিয়ে দাও, সবার উপর লাঠি ঘোরাবো, আমি সবার উপর আমি প্রভুত্ব করব, আমাকে বাদশা বানিয়ে দাও, রাজা বানিয়ে দাও। এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়, এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা বাস করা যে ভীষণ দায়। বলুন তো, রাজ্য বড় না কম্বল বড়? বলছে কম্বল। আমার ভাই বলছে ঝোকে ঝোকে, বলছে কম্বল বড়, সর্বনাশ করেছে। রাজ্য বড় না কম্বল বড়? কোনটা? আপনারা কি বলছেন, কম্বল বড় রাজ্য? জোরে বলে, কোনটা বড়? রাজ্য বড়, তাই তো? একটা রাজ্যে 2টো রাজা টিকতে পারে না, এ বলে ওকে মারলে সবটাই আমার, তাই তো নাকি? এখন তো বুঝতে পারছি, এলাকায় 2-4টে নেতা হয়ে গেলে কি হয়, এই নেতার সঙ্গে ওই নেতার মিল নাই, ওই নেতার সঙ্গে ওই নেতার মিল নাই, কথা ঠিক না ভুল? আর যদি প্রকৃত আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়, 10টা ফাকিহ এই আল্লাহর ইশকে, আল্লাহর মাহাব্বতে, এই দুনিয়ার পয়সা চাওয়া ফকির নয়, আল্লাহর দরবারের ফকির। 10 জনকে যদি একটা কম্বলের ভিতর রাতের বেলা ঢুকিয়ে দেন, ফজরের আজান যখন হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে কি? নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম, নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। অনেকেই হয়তো ফজরের আজানই শুনতে পান না, এরকম হয় ঘটনা। তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তাড়াতাড়ি উঠতে পারবেন, এইজন্য ইসলামের নির্দেশ রাত বেশি জাগবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, ফজরের আগে উঠে যাও, ফজরের নামাজ পড়ো, তারপরে কোরআন তেলাওয়াত করো। বাড়িতে যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, সে ঘরে আল্লাহর রহমতের ফারিস্তারা ঘন ঘন আসা যাওয়া করে, সেই ঘরের উপর বরকত হবে, রহমত হবে, আল্লাহ সেই ঘরের মানুষদের উপর মাগফিরাত করবে।
ফজরের নামাজ আপনি কন্টিনিউ পড়ুন, দেখবেন মনের শান্তি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বাবা, মুসলমান তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে ভাই আমার সুলাইমান আলাইহিস সালাম, তিনি বললেন, হে আমার আল্লাহ, আমাকে রাজ্য দিতে হবে না, আমাকে ইলম দিন, আমাকে বিদ্যা দিন, জ্ঞান দিন। আমার আল্লাহর বড় ভালো লাগলো অ্যানসারটা শুনে, উত্তরটা শুনে বড় পছন্দ হলো আল্লাহর। আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, শোনো শোনো শোনো, তোমার উত্তরটা আমার বড় ভালো লেগেছে, তার তোমার কথা শুনে আমি বড় পছন্দ করেছি, তাই তোমাকে আমি ইলম তো দেব, তার সঙ্গে সঙ্গে রাজ্যও দেব, দুটোই দেব, এবং সাধারণ নয় অসাধারণ বানিয়ে দেব। শোনো, তোমাকে আমি এমন ইলম দেব, এমন বিদ্যা দেব, তুমি সারা বিশ্বের সমস্ত মানুষদের ভাষা বুঝবে। শুধু মানুষের ভাষা নয়, সারা বিশ্বে যত জীবজন্তু পোকামাকড় আছে সকলের ভাষা বোঝার ক্ষমতাও আমি আল্লাহ তোমাকে দিলাম। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামল। এর নামল মানে হলো পিপিলিকা। হে তরুণ যুবকেরা, এই সূরার মধ্যে আল্লাহ জানিয়েছেন, যখন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের নিয়ে আসছেন, বাবা ভাই আমার, তাখতের উপর বসে বসে যখন সৈন্যদের নিয়ে আসছেন, এমন সময় পিপিলিকার সর্দার তার দলের মানুষদের বলছেন, ইয়া আইয়ুহান নাম, হে আমার পিপিলিকার দলেরা, শুনে রেখে দাও, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। হে পিপিলিকার দল, অজুনুদুহুম, তাদের তার সৈন্যরা, সুলাইমান নবী এবং তার সৈন্যরা প্রত্যেকই আসছে, তোমরা তোমাদের বাসাতে গর্তেতে প্রবেশ করো। উদখুলু, তোমরা প্রবেশ করে নাও, ঢুকে যাও, তোমরা তোমাদের বাসাতে ঢুকে যাও। সুলাইমান নবী এবং তার সৈন্যরা সবাই আসছে, দেখবে তাড়াতাড়ি তারা এসে তোমাদের উপর অবতীর্ণ হবে, তোমাদের পদদলিত করে ফেলতে পারে। এই ভয়েতে ভাই আমার পিপিলিকার সর্দার তার সৈন্যদের, তার সঙ্গী সাথী, তার দলের মান, তার দলের পিঁপড়েদের, অন্যান্য সমস্ত পিঁপড়েদের বাসার ভিতর ঢোকার নির্দেশ দিচ্ছেন। এই আওয়াজটা, এই কথাটা আমার আল্লাহ হযরতের নবী সুলাইমান আলাইহিস সালামকে শুনিয়ে দিলেন। সুলাইমান নবী পিপিলিকার সর্দারের ভাষাটা বুঝতে পারলেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, শোনো, তোমাকে আমি এমন বাদশাহী দেব, শুধু মানুষের উপর বাদশাহী নয়, তুমি জিনেদের উপর বাদশাহী করবে, পশু পাখিদের উপর বাদশাহী করবে, সমস্ত জীবকুলের উপর তোমার বাদশাহী চলবে, হাওয়া বাতাস সবের উপর তুমি বাদশাহী করবে, তোমাকে আমি এমন বাদশাহী দেব। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবী একমাত্র নবী যে নবী আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াতেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছিলেন। হযরতে সুলাইমান নবী একটা সিংহাসন ছিল, উড়ন্ত সিংহাসন, যে সিংহাসনে উড়ে উড়ে তিনি সারা পৃথিবীকে শাসন করতেন, সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, হযরতে সুলাইমান আলাইহিস সালামের এই উড়ন্ত সিংহাসন ভাই আমার সাবার রানী বিলকিসের বড় পছন্দ হলো। সাবার রানী বিলকিস তার বড় পছন্দ হয়েছে। সে সুলাইমান নবীকে বলল, হুজুর বাদশা জাহাপনা, আপনার ওই সিংহাসনে যদি একটু অনুমতি দিতেন, আমি একটু সারা বিশ্বটা ঘুরে দেখতাম, একটু ঘুরে সারা বিশ্বটা দেখতাম।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আপনার নবী পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সাবার রানী বললেন, বিলকিস বললেন, হুজুর বাদশা জাহান একটু যদি সুযোগ দিতেন তাহলে আমি আপনার সিংহাসনে একটু উঠে একটু সারা বিশ্বটা আকাশে ঘুরে ঘুরে দেখতাম, বাতাসের সঙ্গে ঘুরে ঘুরে গিয়ে ঘুরে দেখে আসতাম। একটু যদি আমাকে সুযোগ দিতেন, যদি কোনো বাধা বিপত্তি না থাকে, যদি আল্লাহর কোনো নির্দেশনা মানা যদি না থাকে, তাহলে একটু যদি আপনি আপনার সিংহাসনে ঘুরে বেড়ানোর সুযোগ দিতেন। হে তরুণ যুবকেরা, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ঠিক আছে হে সাবার রানী বিলকিস, আপনাকে আমি সারা বিশ্ব একবার ঘুরিয়ে দেখাবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এমন সময় ওই সিংহাসনে করে ভাই আমার ঘুরতে শুরু করলেন, বাতাসে উড়ে উড়ে বেড়াচ্ছেন, উড়ে উড়ে ঘুরতে 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 সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, সুন্দর দ্বীপ, সাত সমুদ্রের মাঝখানে একটা সুন্দর দ্বীপ। এই সুন্দর মনোরম দ্বীপেতে গিয়ে তারা অবস্থান করলেন, সেখানে নামলেন সৈন্য সামন্ত নিয়ে, সঙ্গী সাথী নিয়ে সেখানে নামলেন। বাবা হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেখানে নেমেছেন, সাবার রানী ভাই আমার বিলকিস সেখানে নেমেছে। হে তরুণ যুবকেরা, সেই দ্বীপটা ছিল বড় মনোরম দ্বীপ, সেখানে ছিল বাগান, সেখানে ছিল ভাই আমার গাছপালা জঙ্গল, সেখানে ছিল ঝর্ণা, সেখানে ছিল নদী, বহমান নদী, সেখানের পরিবেশটা ছিল অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। হযরতে সুলাইমান নবী তাকিয়ে দেখেন, সেই বাবা দ্বীপের মাঝখানে এক ধারেতে কিছু ডানাওয়ালা ঘোড়া তিনি দেখতে পেলেন, যেগুলোকে লোকে পঙ্খিরাজ ঘোড়া বলে। পঙ্খিরাজ ঘোড়া সুলাইমান নবীর বলে না, যদিও ডাইরেক্ট কোরআন হাদিস থেকে পঙ্খিরাজ ঘোড়া কথাটা পাবেন না, বলা হয়েছে একটা দ্রুতগামী ঘোড়া। দ্রুতগামী ঘোড়া যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, জিয়াদ, আল জিয়াদ কথাটা ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সূরা সুয়াদের মধ্যে এই দ্রুতগামী ঘোড়ার কথা সুলাইমান নবীর আল্লাহ উল্লেখ করেছে। তবে ডাইরেক্ট কোথাও পঙ্খিরাজ ডানাওয়ালা ঘোড়া কথাটা কোরআন হাদিসে তেমন পাওয়া যায় না। তবে কয়েকটা হাদিসের একটু ব্যাখ্যায় গেলে হয়তো সেরকম টাচ পাওয়া যায়। এগুলো আসমানি অন্যান্য কিতাব থেকে, রেফারেন্স থেকে পাওয়া যায় যে পঙ্খিরাজ ঘোড়ার কথাটা, যেটাকে বলা হয় ডানাওয়ালা ঘোড়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, অন্যান্য ধর্মগ্রন্থে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। বাবা বিভিন্ন ধর্মগ্রন্থে, বিভিন্ন রিলিজিয়াসের মধ্যে তাদের ধর্মশাস্ত্রে কথাটা এসেছে। বন্ধুরা আমার, এই ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়ার কথা বা আমার উড়ন্ত ঘোড়ার কথা এসেছে। বাবা যে ঘোড়া আকাশে উড়ে উড়ে বেড়ায় এবং খুব দ্রুতগামী, চোখের পালকে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলোকে দেখলেন, বড় ভালো লাগলো, বড় পছন্দ হলো। ভাই আমার সাবার রানী বিলকিস তিনিও দেখলেন, বড় পছন্দ হলো। কিন্তু তার বাবা সৈন্যদের বললেন, দেখো তো ঘোড়াগুলোকে ধরা যায় কিনা। কিন্তু চোখের নিমিষে ঘোড়াগুলো কোথায় উড়ে চলে গেল, আর ধরতে পাওয়া গেল না। হে জওয়ান যুবকেরা, হযরতে সুলাইমান নবী ভাই আমার তার উড়ন্ত সিংহাসন নিয়ে তিনি চলে এলেন। ভাই আমার নিজের রাজ্যে সিংহাসনে বসে আছেন। সঙ্গে সঙ্গে তিনি অর্ডার করলেন, তার গোলাম জিনেদেরকে হাজির হতে বললেন। সমস্ত আমার গোলাম জিনেরা হাজির হয়ে যাও বাবা। ভাই আমার দোস্ত আমার, হযরতে সুলাইমান নবীর নির্দেশ পেয়ে সমস্ত গোলাম জিনেরা হাজির হয়ে যায়। সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল, জানেন তো আংটি। এই আংটি আল্লাহ কুদরতি আংটি দিয়েছিলেন। এই আংটির ওসিলায় আল্লাহ এমন করেছিলেন সবকিছু সুলাইমান নবীর কন্ট্রোলের মধ্যে থাকে। এই আংটির ঘটনা আমি এর আগে বলেছি, আজ বলবো না। আজকে ঘটনা বলতে চাইনি, কিন্তু এটা একটা মাধ্যম এসে গেছে তাই বলছি আমি। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। গোলাম জিনেদেরকে বললেন, হে গোলাম জিনেরা, যাও যাও ওই পঙ্খিরাজ ঘোড়া, ডানাওয়ালা উড়ন্ত ঘোড়া আমার চাই। সুলাইমান নবীর আন্ডারে জিনেরা থাকতো, জিন, জিনেদের উপর তিনি রাজত্ব করতেন, গোলাম বানিয়ে রেখেছিলেন জিনেদেরকে। জিনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, প্লাস্টাইনের মসজিদ, যে মসজিদ এখন ইয়াহুদরা দখল করে রেখেছে। ইমানদারেরা নামাজ পড়তে গেলে গুলি করে, বোমা মারে, লাঠি মারে, পেটায়। দেখেছেন না? পৃথিবীর বুকে তিনটা মসজিদ আছে, তিনটে মসজিদ, যে মসজিদে ভ্রমণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। একটা হলো বাইতুল্লাহ, মসজিদুল হারাম, যেটা হলো কাবা শরীফ, কাবা, যেখানে কাবা শরীফের চত্বরে কোন ইমানদার যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে হবে না? আরে জোরে হবে না? 2 নাম্বার হলো মসজিদে নববী শরীফ, আমার নবী পাকের হাতে তৈরি করা মসজিদ। ওই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব। জোরে হবে না? আর প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। আগে নামাজ ওই দিকেই পড়তেন আমার নবী, বুঝতে পারছেন? পরবর্তীকালে আমার নবীকে আল্লাহ নির্দেশ করলেন কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে। সেই বাইতুল মুকাদ্দাসে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব। জোরে হবে না? সেই বাইতুল মুকাদ্দাস নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে নিয়ে তৈরি করেছিলেন, জিনেদেরকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, জিনেদেরকে গোলাম বানিয়ে রেখেছিলেন, কারণ আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন। জিন ভাই আমার, জিন থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু সবার উপর রাজত্ব করতেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় গোলাম জিনগুলো বলল, হুজুর সমুদ্রে আমরা যেতে পারবো না, কারণ সমুদ্রের দায়িত্বে সেখানকার জেনেদের সরদার আছে। সমুদ্রে আমাদের যাওয়া যাবে না, আমাদের গণ্ডির বাইরে ওটা, আমাদের ক্ষমতা ওখানে চলবে না, ওখানে অন্য জেনেরা রাজত্ব করে। যদি আমরা সেখানে গিয়ে আমাদের কর্তৃত্ব ফলাই, তাহলে তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। তারা কে সেখানে আছে? বলে যে সরদার আছে সে আপনার ভয়ে, আপনি তাকে ভয় পাইয়েছেন, আপনি তাকে ধরতে চেয়েছেন, সেই ভয়েতে সে সমুদ্রের তলায় গভীরে কোন এক জায়গায় লুকিয়ে আছে। সেই সরদারও সেখানে নাই, আর তার দলবলও সেখানে নাই। তাহলে কি হবে? যে কোনো ভাবে আমার ওই ডানাওয়ালা উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াগুলো আমার চাই, ওটা আমার পছন্দ হয়েছে। কি করা যাবে? বলে হুজুর তাহলে দেখছি চেষ্টা করে ওই জেনেদেরকে ফিট করে, ওরাই পারবে ধরে আনলে আনতে, ওদেরকে ফিট করতে হবে। কিভাবে করা যায়? যেভাবে হোক করো। হে তরুণ যুবকেরা, গোলাম জিনগুলো সব সমুদ্রের কিনারায় চলে গেল। তাদের মধ্যে একটা বদমাইশ গোলাম জিন, বদমাইশ, একটু বদমাইশ টাইপের, সে বলল, হে জেনেদের সরদার, হে সমুদ্রের দায়িত্বে থাকা জেনেদের সরদার, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আমরাও সব জেনেরা এখানে এসেছি। ভয় নাই, যার ভয়ে তুমি লুকিয়ে আছো, যার ভয়ে তুমি লুকিয়ে আছো, সেই বাদশা তিনি মারা গেছেন, আর তোমাদের কোনো ভয় নাই, আমাদেরও কোনো ভয় নাই। এসো ভাই, একসঙ্গে মিলেমিশে চলি, কোনো চিন্তা নাই।
নাই, বেরিয়ে এসো, যে বাদশার ভয়ে তুমি লুকিয়ে আছো সেই বাদশা আর দুনিয়াতে নাই, এসো এসো এসো, বেরিয়ে এসো, একসঙ্গে মিলেমিশে চলি। এ তরুণ যুবকেরা, এরকম ভাবে যখন আওয়াজ দিয়েছে একটা গোলাম জিন, সেই সময় জেনেদের বাদশা, সেখানকার বাদশা আনন্দ করতে করতে হাসতে হাসতে তার সঙ্গীদেরকে নিয়ে গোপন ডেরা থেকে বেরিয়ে এসেছে। এমন সময় গোলাম জিনগুলো সংখ্যায় বেশি ছিল, তারা তাদেরকে ভালো করে বন্দী করে ভাই আমার তাদের মধ্যে থেকে ওই বাদশাকে ধরে নিয়েছে সুলাইমান নবীর কাছে হাজির করে দিয়েছে। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সেই বন্দী জিনকে বললেন, বাদশা ভাই আমার সরদার জিনকে বললেন, হে সরদার, তোমাকে একটা কাজ করতে হবে। সে সরদার জিন ভয় পেয়ে গেল, থরথর করে কাঁপছে, যার ভয়েতে আমি লুকিয়েছিলাম তার সামনে হাজির, এখনই আমাকে ফাঁসি দিতে পারে, এখনই আমাকে হত্যা করতে পারে, এখনই আমাকে পুড়িয়ে দিতে পারে। নবী সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা, যা বলেন তাই হয়ে যায়। হে তরুণ যুবকেরা, এমন সময় ওই সরদার জিন বলল, হুজুর আপনি কি আমাকে ক্ষমা করেছেন? বলে, তোমাকে ক্ষমা করিনি বাবা, কিন্তু ক্ষমা করে দেব, একটা শর্তে ক্ষমা করতে পারি। আমি সাত সমুদ্রের মাঝখানে দ্বীপেতে গিয়েছিলাম, সেখানে গিয়ে একদল ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়া, উড়ন্ত ঘোড়া আমি দেখেছিলাম, সুন্দর সুন্দর ঘোড়া দেখেছিলাম। ওই ঘোড়াগুলোকে ধরে আনতে যদি পারো আমি তোমাকে ক্ষমা করে দেব। এই ঘোড়াগুলো আমার লাগবে। বললে, হুজুর চিন্তা করবেন না, খুব দ্রুতগামী ঘোড়া তো, তবে আশা করছি আমরা ধরে ফেলবো ইনশাআল্লাহ বলে চলে গেল। এবং সুলাইমান নবীর বশ্যতা স্বীকার করলো, তওবা করলো। সুলাইমান নবীর কাছে তারা সব ঈমান এনে নিল জিনগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে সুলাইমান নবীর কাছ থেকে জিনগুলো চলে গেল সাত সমুদ্রের মাঝখানে সেই সুন্দর দ্বীপ, সেই দ্বীপের আশপাশে তারা খোঁজাখুঁজি শুরু করলো। দেখতে পেল একদল ঘোড়া, সেই ঘোড়াগুলো যারা উড়ন্ত ঘোড়া, তারা সেখানে পানি খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। এমন সময় এই জিনগুলো তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেললো, ঘিরে ফেলে তাদেরকে প্রত্যেককে বন্দী করে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির করে দিল। সুলাইমান নবী তার থেকে রানী বিলকিস আবেদন করলো, সাবার রানী বিলকিস, হুজুর বাদশা জাহাপনা, যদি আমাকে একটা ওই রকম ঘোড়া দিতেন বড় খুশি হতাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিসকে একটা ঘোড়া উপহার দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওই ঘোড়াগুলোকে নিয়ে আলাদা একটা বাহিনী করে দিলেন। সুলাইমান নবীর আলাদা আলাদা বাহিনী ছিল, মানুষের বাহিনী, হাতির বাহিনী, জীবজন্তুর বাহিনী, ভাই আমার জেনেদের বাহিনী। এই ঘোড়াদের আলাদা একটা ডিপার্টমেন্ট করে দিলেন, ঘোড়াদের বাহিনী। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই দ্রুতগামী ঘোড়াগুলোকে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বড় ভালোবাসতেন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এই দ্রুতগামী ঘোড়াদের কথা উল্লেখ করেছেন। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা সাদ, আয়াত নাম্বার হলো 31। আমার আল্লাহ বলছেন, ইজ উরিজা আলাইহি বিল আশিয়ে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, স্মরণ করো, উপস্থিত করা হলো তাদের সামনে সন্ধ্যার সময়। কি উপস্থিত করা হলো ভাই আমার? as-সাফিনাতুল জিয়াদ, মানে দ্রুতগামী ঘোড়া, দ্রুতগামী ঘোড়াগুলো তার সামনে উপস্থিত করা হলো। সেই সময় কি হলো ভাই আমার? 32 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, ফাকালা ইন্নী আহবাবতু হুব্বা। হে তরুণ যুবকেরা, সে সময় সে বলল, নিশ্চয় আমি ভালোবেসেছি, অধিক ভালোবেসেছি। কাকে? আল খায়রে, এই সম্পদকে, আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাস। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো
আমার রবের এমন কি যখন অদৃশ্য হয়ে গেল বিল হিজাব চোখের আড়ালে চলে গেল অর্থাৎ ভাই আমার যখন সে হযরতে সুলাইমান নবী তখন ওই ঘোড়াগুলোকে ভীষণ ভালোবাসছিল ভালোবাসতে বাসতে সন্ধ্যা হয়ে গেল এই সন্ধ্যা হওয়ার কারণে আমার আল্লাহ নারাজ হলেন আমার আল্লাহ নারাজ হওয়াতে ওই ঘোড়াগুলো চোখের আড়ালে চলে গেল মানে চোখের নিমিষে ওই ঘোড়াগুলো গায়েব হয়ে গেল সুলাইমান নবী চোখের আড়াল কোনো জীবজন্তু হতে পারে না বিনা অনুমতিতে কিন্তু এক্ষেত্রে ভাই আমার যেহেতু সন্ধ্যা হয়ে গেল আসরের নামাজটা কাজা হয়ে গেল আমার আল্লাহ নারাজ হয়ে গেল যে সম্পদের জন্য আসরের নামাজ কাজা হলো সেই সম্পদটা সুলাইমান নবীর চোখের থেকে আড়াল হয়ে গেল আল্লাহ কোরআন মাজিদে সব বলে দিয়েছেন দেখেছেন আসরের নামাজটা কাজা করার জন্য ওই দ্রুতগামী ঘোড়াগুলো সুলাইমান নবীর চোখের কাছ থেকে চলে গেল যাদের ক্ষমতা ছিল না সুলাইমান নবীর অনুমতি ছাড়া এক পা নড়া সুলাইমান নবী অবাক হয়ে গেলেন আল্লাহ বুঝিয়ে দিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন এসে বলেন ও নবী সুলাইমান আপনি দুনিয়ার সম্পদ পেয়ে আল্লাহর ইবাদত ভুলে গেছেন মুসলমান বুকে হাত দিয়ে চিন্তা করুন আমি এই ঘটনাটা কেন বলছি বুঝতে পারছেন কেন বলছি বুঝতে পারছেন আমরা দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি দুনিয়ার জমি দুনিয়ার টাকা বউ বিবি বাচ্চা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি তোমাদেরকে মাঝে মাঝে তোমাদের মাল তোমাদের সম্পদ তোমাদের টাকা পয়সা তোমাদের সন্তান সম্পত্তি তোমাদের জান তোমাদের মাল ভাই আমার সব কিছু মাঝে মাঝে নোকসান দিয়ে তোমাদের পরীক্ষা করি আমি দেখতে চাই কে বেশি সবরওয়ালা কে তাদের মধ্যে ধৈর্যশীল হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ারা আমার আল্লাহ আপনার আমার সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে বিবি বাচ্চা দিয়ে মাঝে মাঝে পরীক্ষা নেন আর আমরা নোকসান করেন সম্পদের নোকসান হয় ক্ষতি দেন দিয়ে আমার আল্লাহ দেখেন আমার বান্দা সবর করছে কিনা আমার বান্দা ধৈর্যশীল হচ্ছে কিনা আমার বান্দা আমার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে কিনা মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা নেন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা হে তরুণ যুবকেরা আমার আল্লাহ অন্য জায়গায় কোরআন মাজিদে বলেন তোমরা তোমাদের মালমাতা সন্তান সন্ততি ছেলে মেয়ে তোমরা তোমাদের স্ত্রী বাচ্চা মালমাতা পেয়ে তোমরা যেন আমি আল্লাহর ইবাদত ভুলে যেও না বুঝতে পারছেন আল্লাহর ইবাদত ভুলে গেলে আল্লাহ নারাজ হয়ে যায় সুলাইমান নবীর কাছ থেকে ওই ঘোড়াগুলো হারিয়ে গেল সুলাইমান নবী কান্না শুরু করলেন ক্ষমা চাইতে লাগলেন মাফি চাইতে লাগলেন দিনের পর দিন মাসের পর মাস আল্লাহর কাছে সিজদায় পড়ে রইলেন আমার আল্লাহর দয়া হলো মায়া হলো আমার আল্লাহ সুলাইমান নবীকে বললেন হে নবী সুলাইমান আমি তোমার তওবাকে কবুল করে নিয়েছি মাথা তোলো দেখো ওই উড়ন্ত ঘোড়াগুলো ওই ডানাওয়ালা ঘোড়াগুলো আমি আবার তোমার কাছে ফিরিয়ে দিয়েছি জোরে হবে না সুলাইমান নবী মাথা তুললেন আল্লাহর কাছে শুকরিয়া হাম প্রশংসা করলেন কিন্তু চিন্তা করলেন যে ঘোড়ার জন্য যে উড়ন্ত পাখির জন্য ঘোড়ার জন্য আমি আল্লাহর হুকুম ভুলে গেছি নামাজ ভুলে গেছিলাম তাদের ভালোবাসতে গিয়ে আদর করতে গিয়ে আমি সেই ঘোড়া রাখবো না তিনি কি করলেন ওই ঘোড়াগুলোকে সাদকা করে দিলেন ওই ঘোড়াগুলোকে ভাই আমার সাদাকা করে দিলেন এবং কিছু ঘোড়ার ডানা কেটে দিলেন ডানা আর রাখলেন না সেই থেকে ডানাওয়ালা ঘোড়ার আর জন্ম হয় না কথিত আছে সেই ডানাওয়ালা ঘোড়া স্টপ হয়ে গেল আর পৃথিবীতে ডানাওয়ালা ঘোড়া তৈরি হয় না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আমি এই কথাটা কেন বললাম আপনি নামাজ ছাড়বেন না হে মুসলমান
নামাজের সময় হলেই নামাজে যাবেন, নামাজ ছেড়ে দেবেন না বাবা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মসজিদে যখন আজান হবে, মুয়াজ্জিন যখন আজান দেবে মসজিদে, সঙ্গে সঙ্গে আপনি রেডি থাকবেন। দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে আপনি জামাতে গিয়ে নামাজটা পড়বেন। আমার আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো, মানে জামাতে নামাজ পড়ো। নামাজের ফতোয়া, নামাজের মাসালা অনেক কঠিন। আল্লাহর নবী বলেন, যদি ঘরেতে বাচ্চা এবং মহিলারা না থাকতো, যারা নামাজ না পড়ে ঘরে বসে আছে বা নামাজ ঘরে পড়ে ঘরে বসে আছে, ওই ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার অনুমতি আমি দিতাম। কত বড় কঠিন কথা! নামাজ ছেড়ে দেবেন না বাবা। নামাজের সময় হলেই মসজিদে যাবেন। 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজ পড়াতে হবে, 10 বছরে কান মুলে মুলে নামাজ পড়াতে হবে। নামাজে কোনো ছাড় নাই। নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। ইসলামে যা কিছু বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে, বাস্তবসম্মত, সায়েন্টিফিক। সেই নামাজের সময় হলে নামাজ ছেড়ে দেবেন না বাবা। আমার নামাজে যেতে হবে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে পয়সা লাগবে নাকি? একটু সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? এত মানুষ একটু মুখ দিয়ে সুবহানাল্লাহ বললেও তো নেকি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কি জি? জোরে হবে না সুবহানাল্লাহ? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আরে জোরে হবে না? জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে। এশার সময় হলে অবহেলা না তুমি করে, নামাজে যাও তুমি চলে, কবরে মুক্তি পাবে। ওয়াক্ত হলো ওযু করো,
মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি আছে নামাজ তো দারুণ একটা ব্যায়াম আমাকে এক ভাই বলছে হুজুর আমার আর্থারাইটিক্সের প্রবলেম ছিল মারাত্মক প্রবলেম ডাক্তারখানায় গেলি শুধু ওষুধ দেয়ার বলে ব্যায়াম করো ওষুধ দেয় আর ব্যায়াম করো আর ফিজিওথেরাপি খালি বলে ফিজিওথেরাপি করো এতদিন ধরে এই করছি সেই করছি ওই করছি ভালো আর হয় না তখন ওয়াজ শুনলাম যে নামাজের মধ্যে ভালো ব্যায়াম আছে নামাজ পড়লে আল্লাহর রহমত হয় আর আস্তে আস্তে শরীরের রোগ অসুখ বিসুখ সব কমে যায় জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ যদি ঠিকঠাক ভাবে পড়া হয় শরীরের ব্যথা বেদনা যন্ত্রণা অনেক উপশম হবে ইনশাআল্লাহ কমে যাবে তা আমি সেদিন থেকে একেবারে ঠিকঠাক ভাবে যেভাবে সুন্দর ভাবে রাসূলের দেখানো নামাজ সেই নামাজ পড়ার চেষ্টা করলাম অনেকে নামাজ পড়ে হাই স্পিড নামাজ আছে না নাই নামাজ পড়ে হাই স্পিড হ্যাঁ দুরন্ত এক্সপ্রেস বুঝতে পারছো খালি খাটা 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 রেলের পাত যেমন সেই রেলগাড়ি গেলে খাটা 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 করে শব্দ হয় এও যেন উঠছে নামছে বসছে মাথা ঠুকছে উঠছে নামছে বসছে মাথা ঠুকছে খাটা 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 শব্দ মানে কখন পালাতে পারলে বাঁচি ইমানদারকে মসজিদে ছেড়ে দিলে মাছ যেমন পানিতে ছাড়লে আরাম পায় তেমন পাবে আর বেঈমানকে যদি নিয়ে এসো মুনাফিককে যদি নিয়ে এসে মসজিদে ছাড়ো সে মাছকে ডাঙায় তুলে দিলে যেমন কষ্ট হয় তেমন হবে কখন পালাবো মসজিদ থেকে কখন পালাবো চাচাও ছুটছে ছাগলও ছুটছে ছাগল ছুটে ছুটে মসজিদে ঢুকে পড়ে চাচা আমার ছুটে ছুটে এসে মসজিদের সিঁড়ির কাছে দাঁড়িয়েছে দেখছে নামাজিরা কিছু নামাজি ছাগলটাকে তাড়াচ্ছে হ্যাট 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 ইস কাদের ছাগল কোথা থেকে এলো কি জানি বাবু ঢুকে পড়লো ছি 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 সব নাপাক করে দিল আর নামাজ পড়বো কি করে আমরা সব মুছতে হবে ধুতে হবে এই করতে হবে কোথা থেকে পা দিয়ে এসে মসজিদে ঢুকেছে চাচা সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে শুনে বলছে হ্যাঁ গা তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি আছে বলে কেন বলে একটা অবেলা জানোয়ার একটা ছাগল মসজিদে ঢুকেছে তাকে তোমরা এমন করছো ছি থো থ্যা এই ওই সেই হ্যাঁ একটা ভদ্রতা বলে কোনো জিনিস তোমাদের নাই কেন কি হয়েছে বলো না বলে ভদ্র হবে তাড়াতে পারোনি এত এই হবে কি করে কি হলো এই হলো সেই হলো এরকম করছো কেন ভদ্র হবে তাড়াতে পারোনি আরে ছাগলটার কোনো বুদ্ধি আছে নাকি আরে বুদ্ধি থাকলে কি মসজিদে ঢুকতো আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো চাচার অনেক বুদ্ধি ঢোকে না কোনোদিন বুঝতে পারছো আখেরি জামানা ঈমান বাঁচানো বড় মুশকিল ভাইরা আমার নামাজ ছেড়ে হে তরুণ যুবকেরা আমার নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু নয় আমি অনেক নামাজ নিয়ে আলোচনা করেছি ইসলামের যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে সবগুলোই কিন্তু আধুনিক সম্মত আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য সবগুলি কিন্তু বিজ্ঞান মনস্ক অবৈজ্ঞানিক কিছু ইসলামের মধ্যে আপনি পাবেন না হে তরুণ যুবকেরা আমার আমি এর আগে বলেছি একবার টাচ দিয়ে দিচ্ছি আপনাকে আপনি একটু মাথায় রাখবেন ভাই আমার আল্লাহ বললেন বান্দারে আমি তোমাদের পৃথিবীতে ইবাদতের জন্য পাঠিয়েছি মা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন আমি তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি ইবাদত মানে আমরা সাধারণত জানি নামাজ রোজা
রোজা হজ যাকাত জিকির ফিকির ইবাদত তেলাওয়াত, কিন্তু আমাদের সংসার ধর্ম কাজকর্ম ব্যবসা বাণিজ্য এগুলো কি হবে? আল্লাহ বললেন ইবাদতের জন্যই পাঠিয়েছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। কিন্তু মনে রাখবেন, ভুল ব্যাখ্যা করবেন না। ঘুমাতে যাওয়া থেকে, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আপনি আছেন, যা কিছু দুনিয়াদারি করেন, সব কিছু যদি নবিয়ানা তরিকায় করেন, নবীর সুন্নত মোতাবেক করেন, নবী যেভাবে কাজগুলো করতে বলেছেন সেভাবে করেন, সবটাই আপনার ইবাদত বলে গণ্য হবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি যখন রাত্রে ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। আপনি যখন ঘুম থেকে সকালে ভোরবেলায় উঠবেন আল্লাহর নাম নিয়ে উঠবেন। আপনি যখন বাইরে বেরোবেন তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর উপর ভরসা রেখে বেরোবেন। আপনি যখন কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। আপনি যখন কোনো মুসলমান ভাইকে দেখবেন আসসালামু আলাইকুম দেবেন। কোনো অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধকে দেখলে আপনি তাদের বলবেন কাকা কেমন আছেন, ভালো আছেন, মিষ্টি ব্যবহারটা করবেন, হাসি মুখে কথাটা আপনি বলবেন। ছোটদের যখন দেখবেন স্নেহ করবেন, বড়দের যখন দেখবেন সম্মান করবেন। পিতামাতার চেহারার দিকে আপনি তাকাবেন, শ্রদ্ধার সঙ্গে পিতামাতার চেহারার দিকে দেখবেন। পিতামাতার সেবা করবেন, যখন ডাক্তার দেখানো দরকার তখন দেখাবেন। পয়সা খরচা হবে বলে অনেকে বলে আর তোমার রোগ ভালো হবে না। বাম্মা কিছু বলতে পারে না, ছেলে ইনকাম করে, বলে আব্বা তোমার আর রোগ ভালো হবে না, তুমি ঘরেতে থাকো যতদিন বাঁচো বাঁচো। আর মনটা কত কষ্ট হয়ে যায়। সন্তান ইনকাম করে আর আমাকে ট্রিটমেন্ট করাতে হবে, পয়সা খরচা হবে বলে বলছে আর রোগ ভালো হবে না। অনেক নিজেরা খাওয়া দাওয়া করে, খুব ফুর্তি করে, ট্যুর করে, ঘুরে বেড়ায়। ভাই আমার শ্বশুর বাড়ি, এই বাড়ি, আত্মীয় বাড়ি, বন্ধুর বাড়ি, সকলকে নিয়ে একসঙ্গে খায়। পুরো শ্বশুর শাশুড়ি বসে আছে হাই রে হাই। হে